বাংলাদেশে মামুনুল হকের বিরোধী যারা, মানে মামুনুল হকের মতের সাথে যারা না চলবে বা মামুনুল হকের দিক নির্দেশনা অনুসারে যারা না চলবে তারা এখন দেশদ্রোহী। ওই সমন্বয়কদের কথা মতো যারা না চলবে তারা এখন দেশদ্রোহী। তারপরে ওই বর্তমান সরকার কিছু ২১ জন, ২২ জন না ৩০ জন আছে, হ্যাঁ, বর্তমান উপদেষ্টারা, তাদের পক্ষে না কথা বললে দেশদ্রোহী, মানে আওয়ামী লীগ দেশদ্রোহী, মানে আওয়ামী লীগ এখন দেশদ্রোহী, দেশপ্রেমী হয়েছে, মানে দেশপ্রেমী সেজেছে। আপনারা চিন্তা করেন মামুনুল হকের কথা, যে আপনারা দেখেন যে বিশ্ব ইজতেমার মতো একটা জায়গা, সেই জায়গাটায় এই মামুনুল হকের লোকজন সেই জায়গাটা রক্তাক্ত করে দিয়েছে। এই মামুনুল হকের কিছু লোকজন সেই জায়গাগুলি রক্তাক্ত করে দিয়েছে। আপনারা দেখেছেন ৪ জন লোক মারা গিয়েছে। এই মামুনুল হকের লোকজনই এই সাতপন্থীদের ৪ জন লোককে হত্যা করে ফেলেছে। আর মামুনুল হক এখন বক্তব্য দিচ্ছে কি, স্বাভাবিকভাবে বাংলাদেশ বিরোধী যে চক্রান্তটা রয়েছে, যারা বাংলাদেশকে এই মুহূর্তে অস্থিতিশীল করার চেষ্টা করছে, বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে, সেই বাংলাদেশ বিরোধী চক্রের সঙ্গে এই হামলার অবশ্য যোগসাজশ রয়েছে। এবং তারা যারা এই ক্ষেত্রে ওই সাতপন্থীদের যারা দায়িত্বশীল, তাদেরকে আমি মনে করি যে এখন কোনোভাবেই তাদেরকে শুধুমাত্র তবলিগ জামাতের মুরব্বী হিসেবে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই। তারা সম্পূর্ণরূপে মানে রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ঘোষণাকারী একটা মানে সন্ত্রাসী বাহিনী হিসেবে তাদেরকে চিহ্নিত করা ছাড়া আর কোনো উপায় নেই। ঘুরে ফিরে সে একই কথা, মানে দেশদ্রোহী। এখন সাতপন্থীরা বা তাবলিগ জামাত যারা করে তারা এখন দেশদ্রোহী হয়ে গেছে, এখন দেশদ্রোহী হয়ে গেছে, মানে আওয়ামী লীগ পন্থী হয়ে গেছে, আওয়ামী লীগের পেতাত্তা। এইভাবে তারা এখন বিভিন্ন ট্যাগ দিচ্ছে যে এরা হচ্ছে আওয়ামী লীগের পেতাত্তা। আসলে এইভাবে যদি সবাই যদি দেশদ্রোহী হয়ে যায়, তাহলে দেশপ্রেমী কারা? দেশে কি দেশদ্রোহীর সংখ্যা বেড়ে গেল নাকি? মনে করেন কি যে সুন্নিরা দেশদ্রোহী, সুন্নি মজার ভক্ত যারা আছে তারা দেশদ্রোহী, এই সাতপন্থীরা দেশদ্রোহী, সাতপন্থী বা ওই যে আপনার তাবলিগ জামাত যারা করে তারা দেশদ্রোহী, হ্যাঁ, দেশদ্রোহী। মামুনুল হক ঘোষণা দিচ্ছে দেশদ্রোহী, এখন তারাও দেশদ্রোহী। হিন্দু ভাই বোনেরা তারাও দেশদ্রোহী হয়ে গেছে, তারা দেশদ্রোহী সব। তারপরে ওই আনসার বাহিনী তারা সব দেশদ্রোহী হয়ে গেছে। আবার রিক্সা চালক যারা আছে তারা দেশদ্রোহী। এভাবে যদি দেশদ্রোহী সবাই হয় তাহলে দেশপ্রেমিকের সংখ্যা দেশে মনে হয় 10% আছে আর কি। দেশপ্রেমিক যারা দাবি করে নিজেদেরকে, হ্যাঁ, তাদের সংখ্যা মনে হয় হয়তো উপরে গেলে 10% আছে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার শহরেই শুধু দেশপ্রেমীদের দেখা যাচ্ছে। বর্তমান ঢাকার শহরে শুধু দেশপ্রেমীর অভাব নাই। যেমন সমন্বয়ক কিছু আছে, সমন্বয়কের আন্ডা বাচ্চা, তারপরে যে উপদেষ্টারা, তারপরে হয়তো বিএনপির মধ্যেও কিছু দেশপ্রেমিক আছে বর্তমান। তারপরে এই মামুনুল হক তো পুরো দেশপ্রেমী এখন। হ্যাঁ, সত্য কথা হচ্ছে কি, বাংলাদেশে এই মুসলমানদের মধ্যে যুদ্ধ বাধা দিছে এই মামুনুল হক। মামুনুল হকের যে উগ্রবাদী বক্তব্য, সন্ত্রাসবাদী বক্তব্য, জঙ্গি মনা বক্তব্য, এই বক্তব্যগুলো বাংলাদেশের মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দিচ্ছে, কিন্তু চরম ভাবে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দিচ্ছে। এর প্রতিফলন কিন্তু এই মামুনুল হকের পেতে হবে। আপনারা দেখেছেন যে গতকালকে ১৯ তারিখে ৪ জন লোক মারা গেছে ইজতেমা করতে এসে। ইজতেমা, বিশ্ব ইজতেমা। আরে ভাই, আমাদের বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বে কি করেছেন আপনারা বুঝতে পারছেন? সারা বিশ্বে এই খবরটা ছড়িয়ে গেছে যে বাংলাদেশের ইজতেমায় মুসলমানের মাথা ফাটিয়ে ফেলেছে, মুসলমানকে মেরে ফেলেছে অনলি ইজতেমায় যাওয়ার কারণে। দেখেছেন গত 15 ডিসেম্বর মামুনুল হক ঘোষণা দিয়েছিল যে তুরাগ নদী রক্তে লাল করে দিব, তাও সাতপন্থীদের আমরা এখানে ইজতেমা করতে দেব না। দেখেছেন যে এত বড় স্পর্ধা এই মামুনুল হকের, যেটা ওপেনে রক্তপাতের ঘোষণা দেয়। এইভাবে কি একটা দেশ চলতে পারে? আর এইভাবে কি ইসলাম কায়েম হবে? তিনি ওপেনে রক্তপাতের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন তোরাগ নদী প্রয়োজনে রক্তে লাল করে দিব, তোরাগ নদী ভরে দিব রক্তে। তাহলে এই যে লোকগুলো হত্যা হইলো, লোকগুলো যে মারা গেল, এই হত্যাকাণ্ডের দায় মামুনুল হক কেন নেবে না? বা এই হত্যাকাণ্ডের দায় মামুনুল হকের উপর কেন বর্তাবে না? বা এই হত্যাকাণ্ডের দায় মামুনুল হকের কেন বিচার করা হবে না? প্রশ্ন রেখে গেলাম।